আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় চীন শুল্ক প্রত্যাহারের দাবি। হুতিদের হাতে যুক্তরাষ্ট্রের 7 ড্রোন ধ্বংস, ক্ষতি $200 মিলিয়ন। সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের। এবং ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে হলে প্রথমে শুল্ক প্রত্যাহার করতে হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াং বলেন, যিনি সমস্যা তৈরি করেছেন তাকেই সমাধান করতে হবে। চীন জানিয়েছে, বর্তমান শুল্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুনো বলেন, চুক্তি সংক্রান্ত যে কোনো তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্বীকার করেছেন, এখনও আলোচনা শুরু হয়নি। তবে তিনি শুল্ক ইস্যুতে বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের পরস্পর বিরোধী অবস্থান বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা 6 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের 7টি রিপার ড্রোন ভূপাতিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের প্রায় $200 মিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, হুতিদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এখনও আগের চেয়ে অনেক উন্নত। এসব ড্রোন নজরদারি ও হামলার কাজে ব্যবহার হচ্ছিল, যেগুলোর প্রতিটির দাম প্রায় $30 মিলিয়ন। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, কিছু ড্রোন জল এবং কিছু স্থলে ভূপাতিত হয়েছে। ঘটনাগুলো এখনও তদন্তাধীন। এর আগে গত 15 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের নির্দেশ দেন। এরপর থেকে প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছে। এখন পর্যন্ত হুতিদের 800-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিয়ে ভুগছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না। শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের যে দাবি উঠেছে, উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত। এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন একটি রাজনৈতিক দল, জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। গর্বমরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই, আর সেক্রেটারি জেনারেল দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও 24-এর চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। নতুন দল গঠন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনীতি নতুন কিছু না, আমি অনেকদিন ধরেই জনসেবা করছি। এবার সেটা একটা সংগঠিত কাঠামোর মধ্যে আনছি। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং দেশের 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী বাঙালিদের সংগঠন গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সির অভিষেক ও ঈদ পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত 20 এপ্রিল নিউ জার্সির প্যাটারসনের ওয়ালনাট স্ট্রিটের ফায়ারম্যান হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। অভিষেক ও পুনর্মিলনের এই অনুষ্ঠান ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। এ সময় আনন্দ উচ্ছ্বাসে অভিষিক্ত হয় নতুন কমিটি।
এর আগে সংগঠন 2025-27 সালের জন্য মোহাম্মদ এ রহমান মাসুমকে সভাপতি ও শাহজাহান হান্নান সাজুকে সাধারণ সম্পাদক করে 39 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।